বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মনোপলি। হ্যাঁ, মনোপলি কাকে বলে এবং মনোপলির বৈশিষ্ট্য কি, এসব নিয়ে আমরা আজকের ক্লাস আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা মনোপলি কাকে বলে এটা জানবো। এরপরে ক্যারেক্টারিস্টিক্স অফ মনোপলি এ সম্পর্কে জানবো, এবং নেক্সট ক্লাস আমরা এই শর্ট রান ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি, হ্যাঁ, মানে স্বল্পকালীন ভারসাম্য কিভাবে অর্জিত হয় মনোপলিতে, এটা সম্পর্কে জানবো। আজকের ক্লাসে শুধু আমরা এই ক্যারেক্টারিস্টিক্স অফ মনোপলি জানবো। এগুলো বারবার পরীক্ষায় আসে, মানে মনোপলি কাকে বলে, মনোপলির বৈশিষ্ট্য, হ্যাঁ, এগুলো বারবার পরীক্ষায় আসে। এবং পরীক্ষা না আসলে ওগুলা বেসিক হিসেবে আমাদের অবশ্যই জানা থাকা প্রয়োজন। তো প্রথমত আমরা মনোপলি কাকে বলে জানবো। হ্যাঁ, এখানে আমি লিখে রাখছি। প্রথম আমরা জানবো এই গ্রেগরি ম্যানকিউ, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর যিনি লেখক। হ্যাঁ, সারা বিশ্বে যেটা জনপ্রিয় ইকোনমিক্স এর বই হিসেবে। হ্যাঁ, উনি যে সংজ্ঞাটা দিয়েছেন ওনার বই, ওইটা স- স- সম্পর্কে আগে জানবো। হুম, প্রথমত মনোপলি কাকে বলে। সহজ ভাষায় বলতে গেলে যে বাজারে কেবল একজন বিক্রেতা থাকে, হ্যাঁ, এবং তার বিক্রিত পণ্যের কোনো ক্লোজ সাবস্টিটিউটস থাকে না, হ্যাঁ, তাকেই মনোপলি বলে। আমি সামনে উদাহরণ দিব, তখন আরো ভালোভাবে বোঝা যাবে। তো গ্রেগরি ম্যানকিউ বলতেছেন, এ মনোপলি ইজ এ ফার্ম দ্যাট ইজ দ্য সোল সোলার অফ এ প্রোডাক্ট। মানে বলা হচ্ছে মনোপলি হচ্ছে একটা ফার্ম অথবা প্রতিষ্ঠান, দ্যাট ইজ দ্য সোল সোলার অফ এ প্রোডাক্ট, যেটা হচ্ছে সোল সোলার অফ এ প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্টের সোল সোলার। সোল সোলার মানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সোলার, মানে এক, মানে বিক্রেতা হচ্ছে শুধু একজনই। এই জিনিসটা অন্য কেউ বিক্রি করে না অথবা বিক্রি করতে পারে না উইদাউট ক্লোজ সাবস্টিটিউটস। মানে ক্লোজ সাবস্টিটিউট মানে হচ্ছে ঘনিষ্ঠ বিকল্প, এটার কোনো অল্টারনেটিভ, মানে এটার কোনো বিকল্প নাই। তো সোজা কথা বলতে গেলে মনোপলি হচ্ছে সোল সোলার অফ এ প্রোডাক্ট, যে কোনো একটা এই, বস্তুর সিঙ্গেল সেলার। হ্যাঁ, সোল সেলার অফ এ প্রোডাক্ট উইদাউট ক্লোজ সাবস্টিটিউটস। এখানে আরেকটু বলা হয়েছে, মনোপলি ইজ এ মার্কেট হোয়ার অনলি ওয়ান সেলার কন্ট্রোলস দ্য এন্টায়ার সাপ্লাই অফ আ গুড অর সার্ভিস অ্যান্ড দেয়ার আর নো ক্লোজ সাবস্টিটিউটস অ্যাভেলেবল। হ্যাঁ, মানে বাজারের মধ্যে কেবল একজন বিক্রেতা থাকবে এবং তার বিক্রিত পণ্যের কোনো ক্লোজ সাবস্টিটিউট ঘনিষ্ঠ বিকল্প থাকবে না, তাকেই মনোপলি, এবং বাংলায় একে বলা হয় একচেটিয়া বাজার। ওকে, ডেফিনিশন অফ মনোপলি, হ্যাঁ, মেন কিউর এটা। এখন আমরা জানবো মনোপলির বৈশিষ্ট্য, এগুলো অবশ্যই জানতে হবে। মনোপলির বৈশিষ্ট্য আমরা প্রথমে সংজ্ঞায় দেখছি, সোল সেলার। হ্যাঁ, সোল সেলার রেফার্স টু সিঙ্গেল সেলার, মানে সোল সেলার বলতে এটা এই সিঙ্গেল সেলার একজন বিক্রেতাকে বোঝায়। দেয়ার ইজ অনলি ওয়ান সেলার ইন দ্য মার্কেট হু কন্ট্রোলস দ্য এন্টায়ার সাপ্লাই। ওকে, তারপর নো ক্লোজ সাবস্টিটিউটস, কোনো বিকল্প থাকবে না এটার। দ্য প্রোডাক্ট হ্যাজ নো ক্লোজ অল্টারনেটিভস সো কনজিউমার্স ক্যান্ট ইজিলি সুইচ। হ্যাঁ, বিকল্প না থাকাই এটা এই, মানে যারা ক্রেতা, তারা অন্য কোনো প্রোডাক্টের দিকে যেতে পারে না, এবং এই সুযোগে যিনি বিক্রেতা উনি ইচ্ছা মতো দাম নির্ধারণ করেন। তারপর প্রাইস মেকার, দ্য মনোপলিস্ট হ্যাজ ফুল কন্ট্রোল ওভার প্রাইস, ইট সেটস দ্য প্রাইস আনলাইক ইন পারফেক্ট কম্পিটিশন। এখানে একটা বিষয় বোঝার আছে, প্রাইস মেকার, প্রাইস মেকার মিন্স মূল্য নির্ধারক। হ্যাঁ, মানে তবে এই দুই নম্বর পয়েন্ট আমরা বলছি, নো ক্লোজ সাবস্টিটিউটস, কোনো অল্টারনেটিভস না থাকার কারণে ক্রেতারা বাধ্য হয়ে এটা কিনতেই হয়। তো এই সুযোগে ওরা কি করে, এই যারা সেলার ওরা ইচ্ছা মতো প্রাইস কি করে, মেক করে, প্রাইস নির্ধারণ করে। হ্যাঁ, তো এই কারণে যারা মানে এটাকে প্রাইস মেকার বলে, দ্য মোনোপলি ফুল কন্ট্রোল অফ ওভার প্রাইস। হ্যাঁ, আনলাইক, কিন্তু পারফেক্ট কম্পিটিশন যেটা, এখানে এই সুযোগটা নেই। পারফেক্ট কম্পিটিশনে মানে বাজারে পণ্যের মূল্য নির্ধারণ করতে পারে না, বরং বাজারে প্রচলিত মূল্য যেটা, হ্যাঁ, ওই মূল্যে পণ্য বিক্রি করতে ওরা কি বাধ্য। কিন্তু মনোপলিস্টের ক্ষেত্রে, হ্যাঁ, এখানে যিনি মনোপলিস্ট ওনার ফুল কন্ট্রোল আছে প্রাইসের উপর, উনি যে প্রাইসটাই বলবে ওইটা দিয়ে কি এই যারা বায়ার ওরা, যারা ক্রেতা ওরা কিনতে বাধ্য। এই কারণে এখানে কি এই মনোপলিস্টদেরকে কি প্রাইস মেকার বলা হয়।
এটা প্রাইস মেকার, এটা একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, ক্যারেক্টার কার মনোপলির। ব্যারিয়ার্স টু এন্ট্রি, ব্যারিয়ার্স টু এন্ট্রি বলতে বুঝাই মানে এখানে প্রবেশ করতে, হ্যাঁ, প্রবেশ করার সময় এখানে কি মানে যে সকল বাধার কারণে নতুন কোম্পানি বা ব্যক্তি একটি বাজারে প্রবেশ করতে পারে না। নিউ ফার্মস ক্যান নট ইজিলি এন্টার দ্য মার্কেট ডিউ টু লিগাল। নিউ ফার্মস, আমরা প্রথমে বলছিলাম মানে মনোপলি হচ্ছে সিঙ্গেল সোল সেলার, মানে এখানে একজন মাত্র বিক্রেতা সেলার থাকবে। এখন কোন নিউ ফার্মস, কোন নিউ সেলার যদি ক্যান নট ইজিলি এন্টার, মানে এখানে সহজে অন্য কোনো সেলার অথবা অন্য কোনো ফার্মস এখানে কি সহজে প্রবেশ করতে পারবে না। কি কারণ? এখানে ডিউ টু লিগাল, টেকনিক্যাল অর ফিনান্সিয়াল অবস্ট্রাকলস। প্রথমে বলা হচ্ছে আইনি বাধা, লিগাল, হ্যাঁ, লিগাল অবস্ট্রাকলস, হ্যাঁ, তারপর টেকনিক্যাল প্রবলেম, হ্যাঁ, টেকনিক্যাল অবস্ট্রাকল, ফিনান্সিয়াল অবস্ট্রাকলস। এখানে একটু উদাহরণ দিলে বোঝা যাবে, ধরি রেলওয়ে অথবা বিদ্যুতের ব্যবসা। তো এখন যদি কেউ, আমাদের রেলওয়ে গুলো তো সরকার অনেক গভর্নমেন্ট দ্বারা কি এগুলা কন্ট্রোল করা হয় গভর্নমেন্ট দ্বারা। এখন কেউ যদি রেলওয়ে মানে একটা নতুন প্রতিষ্ঠান বানাতে চায় রেলওয়ে, মানে এটা রেলওয়ে সার্ভিস দিবে সবাইকে, অথবা বিদ্যুতের একটা সার্ভিস দিবে সবাইকে, হ্যাঁ। তো এখন রেলওয়ের একটা প্রতিষ্ঠান আছে অলরেডি, এটা সরকার, সরকার এটাকে চালায়। এখন আমি পার্সোনালি যদি একটা খুলতে চাই, হ্যাঁ, এখানে অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার, হ্যাঁ, তারপর লাইসেন্সের প্রয়োজন, জায়গার প্রয়োজন, হ্যাঁ, আরো কত কিছু যে প্রয়োজন, হ্যাঁ, এগুলা একজনের পক্ষে অথবা একটা কোম্পানির পক্ষে এগুলো সম্ভব না, হ্যাঁ। এই কারণে এটা হচ্ছে ব্যারিয়ার্স টু এন্ট্রি, মানে এখানে মনোপলি বাজারের মধ্যে প্রবেশ করতে অনেক কি প্রবলেম। তো এই কারণে মানে অনেক বাধা থাকে, এই যেগুলো বাধাগুলো হচ্ছে লিগ্যাল, টেকনিক্যাল, ফিনান্সিয়াল, হ্যাঁ। তো নতুন কোম্পানি বা ব্যক্তি এই মনোপলি বাজারের মধ্যে প্রবেশ করতে পারে না, তাকে ব্যারিয়ার্স টু এন্ট্রি বলে। ওকে, আশা করি বোঝা গেছে। এখানে একটা জিনিস, এই মানে এগুলোর উদাহরণ হচ্ছে রেলওয়ে অথবা বিদ্যুৎ ব্যবসা ইত্যাদি এগুলো আর কি। তারপর প্রফিট ম্যাক্সিমাইজেশন, ম্যাক্সিমাইজেশন, দ্য ফার্মস ম্যাক্সিমাইজেস প্রফিট ওয়্যার এম আর ইকুয়াল টু এমসি। হ্যাঁ, প্রফিট ম্যাক্সিমাইজেশন বলতে প্রফিট মানে ম্যাক্সিমাম, মানে যে জায়গায় প্রফিট খুব বেশি হয়, মানে ম্যাক্সিমাম মানে হচ্ছে বেশি না, তো প্রফিট যেখানে খুব বেশি হবে, দ্য ফার্ম ম্যাক্সিমাইজেস প্রফিট ওয়্যার এম আর ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট যেখানে সমান হবে, ইকুয়াল হবে, ওইখানে প্রফিট ম্যাক্সিমাইজ হবে, প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে, হ্যাঁ। তো এম আর ইকুয়াল টু এমসি, এখানে এই আমরা পড়বো শর্টহান্ড ইকুইলিব্রিয়ামে এগুলা, এম আর ইকুয়াল টু এমসি, মানে যেখানে এই দুটা সমান হবে ওইখানে প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে, প্রফিট ম্যাক্সিমাইজ হবে। তারপর ম্যাক্সিমাইজেস প্রফিট ওয়্যার এম আর ইকুয়াল টু এমসি। এবং একটা শর্ত হচ্ছে এই মানে এম আর কে এমসি নিচ থেকে কাট করবে, এটা আবার শর্টহান্ড ইকুইলিব্রিয়ামে পড়বো, হ্যাঁ। তবে এখানে ফার্ম ম্যাক্সিমাইজেস প্রফিট ওয়্যার মানে ম্যাক্সিমাইজেশন হয় যখন এম আর ইকুয়াল টু এমসি হয়। ওকে, এখন আমরা প্রাইস ডিসক্রিমিনেশন পড়তেছি। এ monopolist may charge different prices for the same product to different consumers। মানে একজন মনোপলিস্ট, যিনি মনোপলির সেলার, মে চার্জ, উনি চার্জ করতে পারেন ডিফারেন্ট প্রাইসেস, হ্যাঁ, ভিন্ন ভিন্ন প্রাইস ফর দ্য সেম প্রাইস প্রোডাক্ট, হ্যাঁ, একই প্রোডাক্টের জন্য টু ডিফারেন্ট কনজিউমার, মানে এক একজনের কাছ থেকে উনি যদি ইচ্ছুক হন এক একজনের কাছ থেকে এক এক ধরনের কি প্রাইস উনি কি করতে পারেন, চার্জ করতে পারেন। এই কারণে ওয়ান টু ওয়ান এখানে সম্পর্ক থাকতেছে না, এই কারণে এই মানে মনোপলির মধ্যে সাপ্লাই কার্ভ, চিত্রগুলোর মধ্যে আমরা সাপ্লাই কার্ভ দেখতে পাই না। এটা নিয়ে একটা আলাদা ক্লাস হবে, আমি এখানে বিস্তারিত বলবো। সো এ monopolist may charge different prices for the same product to different consumers। ওকে, আশা করি বোঝা গেছে। তারপর ল্যাক অফ কম্পিটিশন, সিন্স নো আদার নো আদার ফার্ম এক্সিস্ট, কম্পিটিশন ইজ অ্যাবসেন্ট। যেহেতু মনোপলিতে শুধু সিঙ্গেল সেলার, হ্যাঁ, তো এখানে কি কোনো ধরনের কম্পিটিশনও নাই, হ্যাঁ, এটাই বলা হচ্ছে। একদম ইজি, পয়েন্টগুলো একদম ইজি, হ্যাঁ, এগুলো একবার পড়লে পারা যাবে। তো এক্সাম্পল হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই, হ্যাঁ, রেলওয়ে সার্ভিসেস, এগুলা বোঝা যাবে, বোঝানোর কিছু নাই।
শর্ট রান ইকুইলিব্রিয়াম ইন মনোপলি, এটা নিয়ে আলাদা ক্লাস হবে, তবু একটু বলে দিই। শর্ট ইন দ্য শর্ট রান এ monopolist maximizes প্রফিট হোয়ার, এ বলছিলাম কিছুক্ষণ আগে, মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে মানে যে জায়গায় প্রফিট সবচেয়ে বেশি হবে। তো কোন জায়গায় এখানে বলা হচ্ছে এম আর, মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট, যে জায়গায় মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট একই হবে ওই জায়গায়। তো at this point the monopolist decides the best output to produce, then it sets the highest price that buyers are willing to pay for that output using the demand curve। হ্যাঁ, তো এগুলো বোঝা গেছে আশা করি। এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস দেব চিত্রসহ। হ্যাঁ, আউটকামস ইন শর্ট রান। হ্যাঁ, এটা সুপার নর্মাল প্রফিট, ইভেন এ লস। হ্যাঁ, এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস হবে। আজকে ক্লাস এতটুকুই। আজকে জাস্ট মনোপলির পরিচিতি এবং এগুলার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।